cuties, welcome to my channel Ironic Miss. আমরা এপিসোড 4 শুরু করব। আমরা আগের এপিসোডে দেখি ফ্রিন বেকিকে বলে তোমাকে লজ্জা পেলে তো একদম ছোট বাচ্চাদের মতো লাগে। বেকি কিছু বলে না। তখন বেকি বুঝতে পারে ফ্রিন তার লিপসের দিকে আকর্ষণ ফিল করছে, তাই বেকি আর কিছু বলে না। নিজের হাত দিয়ে ফ্রিনের মাথার চুল আঁকড়ে ধরে আর ফ্রিন এসে বেকিকে ডিপলি কিস করতে থাকে, অর্থাৎ ফ্রেঞ্চ কিস। কিস করার সময় বেকি ফ্রিনের শার্টের বোতাম খুলতে থাকে। তারপর ফ্রিন নিজে থেকেই শার্ট খুলে দেয় আর বেকির ভেতরে যে ছোট দুই একটা ড্রেস ছিল না, সেগুলো ওপেন করে দেয় আর একটা ব্ল্যাঙ্কেট দুজনের ওপরে নিয়ে নেয়। আর বলে রাখা ভালো, বেকি কিন্তু বটম পজিশনে আছে, অর্থাৎ বেকির ওপর ফ্রিন। তারপর আমরা ফ্রিনকে দেখি বেকির নেকে গিয়ে ডাইরেক্ট কিস করে। যখন ফ্রিন বেকিকে নেক কিস করছিল তখন বেকি ফ্রিনের পিঠে হাত দিয়ে আঁকড়ে ধরে আর বেকি ফ্রিনকে বলে, আই ওয়ান্ট ইউ, মাই মাফিয়া কিং, I really badly need you. ফ্রিন সম্মতি পেয়ে আর দেরি করে না। বালিশের তলা থেকে প্রোটেকশন নিয়ে দাঁত দিয়ে প্যাকেট কাটে এবং সেটা ইউজ করে আর তারপর ব্যাকের মধ্যে আলতো করে দেয়। যেহেতু এই সিচুয়েশনটা দুজনেরই প্রথম, তাই ব্যাকে একটু জোরে করছিল আর ফ্রিন বেকিকে বলে ফার্স্ট টাইম একটু ব্যথা লাগে, একটু পরেই ঠিক হয়ে যাবে। বেকির হার্ট দ্রুত বিট করছিল আর ফ্রিন আরও দ্রুত করতে থাকে। ফ্রিনের হার্টও দ্রুত বিট করছে যে বেকি একটু বেশি জোরেই আওয়াজ করছিল, তাই ফ্রিন বেকিকে লিপ কিস করা শুরু করে। তারপর আস্তে আস্তে নেকে নিচে মুখে নিয়ে ললিপপের মতো খেতে থাকে আর বেকি ফ্রিনের পিঠে নিজের দু হাতের নখ দিয়ে আঁকড়ে ধরে এবং তার কিছুক্ষণ পরেই তারা কমপ্লিট করে। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে বলে রাখি, আমি অনেক ওয়ার্ড মিউট করেছি, আমি অনেক ওয়ার্ড কেটে দিয়েছি। আশা করছি তোমরা তাও বুঝতে পারছো। এই গল্পটি একটি হাজব্যান্ড ওয়াইফের সুন্দর মুহূর্ত ফুটিয়ে তুলেছে, তাই দয়া করে তোমরা কেউ গুরুত্ব সহকারে নিও না। ধন্যবাদ। তাহলে আমরা নেক্সট পর্বে আসি। দিস সিচুয়েশন ইজ সো হাইলি ব্রিথিং সিচুয়েশন। যাই হোক, তারপর আমরা দেখি বেকিকে ফ্রিন পিছন থেকে গ্র্যাব করে ব্ল্যাঙ্কেট হালকা চাপা দিয়ে শুয়ে আছে আর বেকির মুখ পুরো লজ্জায় লাল হয়ে গেছে। ফ্রিন বেকিকে পেছন থেকে কিস করে আর বলে, তুমি আমার সেই ভালোবাসা যা না থাকলে হয়তো আজ তাজমহলই তৈরি হতো না। বেকি বলে, সত্যি তুমি খুব ভালো, তোমার না পেলে আমি হয়তো কখনোই বুঝতেই পারতাম না ভালোবাসা কি। এইভাবেই তাদের ফার্স্ট নাইট কেটে যায়। পরের দিন সকালে দেখি ফ্রিন এখনো বেডে আর বেকি শাওয়ার নিচ্ছে, অবশ্যই দরজায় লক না করে, কারণ কালকের পর তাদের মধ্যে সেই সংকোচ বোধটা নেই। ফ্রিন ঘুম থেকে উঠে দেখে বেকি নেই। ততক্ষণে বেকি শাওয়ারের ড্রেস পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে আর কালকে রাতের কথা ভাবছে। সেই সময় ফ্রিন ওয়াশরুমের দরজায় নক করে। বেকি বলে, এই যে একদম দুষ্টুমি করে ভেতরে আসবে না। তখন ফ্রিন বেকির কথা না শুনেই ভেতরে এসে বেকিকে পেছন দিয়ে জড়িয়ে ধরে। বেকিকে আয়না দিয়ে ফ্রিন দেখে। তখন ফ্রিন বলে, তুমি যদি সত্যিই না চাইতে আমি ওয়াশরুমে আসি, তাহলে তো তুমি তো লক করে রাখতে, তাই না? তাহলে তুমি খোলা কেন রেখেছ? বেকি হাসে আর বলে, তাহলে তুমি ধরেই ফেলেছ। ফ্রিন হাসে আর সামনে শাওয়ারের বাটনটা প্রেস করে। দুজনেই ভিজে যায়। বেকি বলে, ওই ওই, এটা কি করলে তুমি? ফ্রিন এখন
কোলে তুলে নিয়েছে এবং নোজের সাথে নোজ রাব করছে। আমার এখন ইচ্ছে করছে আমি আমার বউয়ের সাথে শাওয়ার নেবো। ঠিক আছে, তাই তুমি এখন কোনো কথা বলবে না। আমি এখন আমার বউয়ের সাথে শাওয়ার নেব মানে শাওয়ার নেব, বুঝেছো? তারপর আমরা দেখো কি সুন্দর কোকিল লাগছে না? আমি একটু থামলাম, মানে খুব ভালো লাগে পশু পাখির আওয়াজটা। আর বন্ধ হয়ে গেছে, আবার শুরু হয়েছে। ও যাই হোক, অনেকক্ষণ ডিস্টার্ব করলাম গল্পের মাঝে। চলো নেক্সট পার্টে যাই। তারপর আমরা ব্রেকফাস্ট টেবিলে দেখি ফিন কর্নফ্লেক্স খাচ্ছে আর ব্যাকি পাশে দাঁড়িয়ে ফল কেটে দিচ্ছে। ফিন তখন ব্যাকিকে বলে, আমার খাওয়া হয়ে গেলে আমি উপরে যাব আর তুমিও আমার সাথে যাবে, তাই তুমি এখন তাড়াতাড়ি বসে খেয়ে নাও। ব্যাকি বলে আচ্ছা। পরে আমরা ঘরে দেখি ফিন ঘরে এসে কিছু ফাইল গুছিয়ে নিচ্ছে। তখন ব্যাকি আসে আর বলে কি হয়েছে বলো। ফিন গিয়ে ডোর লক করে। ব্যাকি বলে ডোর লক করলে যে? ফিন তখন ব্যাকিকে নিয়ে গিয়ে বেডে বসায় আর নিজেই ব্যাকির পায়ের সামনে হাঁটু মুড়ে বসে। তারপর বলে তোমার সাথে আমার একটা পার্সোনাল কথা আছে। এখন ব্যাকি ফিনের মুখ দুটো হাত দিয়ে ধরে আর বলে কি হয়েছে? তোমার এত টেন্স দেখাচ্ছে কেন? তখন ফিন ব্যাকির চোখের দিকে তাকিয়ে বলে তুমি আমাকে ভুল বুঝবে না তো? ব্যাকি বলে না, কেন ভুল বুঝবো তোমাকে? আমি আমি ভুল বুঝবো না তোমাকে। ফিন আয়নার সামনে মুখ করে দাঁড়িয়ে বলে আমি যা এতদিন কাউকে বলিনি, ইনফ্যাক্ট মারবো কেউ না। এতদিন যা আমি সবার থেকে লুকিয়ে গোপনে রেখেছি তা আমি শুধু তোমায় বলতে চাই। ব্যাকি চুপ করে শোনে আর ফিনের দিকে তাকিয়ে থাকে। ফিন তখন ড্রয়ার খোলে আর একটা ছোট্ট কার্ড লকার থেকে বের করে ব্যাকির হাতে দেয়। ব্যাকি হাতে নিয়ে কার্ডটা পড়ে, অনেকটা খুশি হয় আর নিজে উঠে গিয়ে ফিনের সামনে দাঁড়ায় আর বলে এটা তো খুব ভালো কথা যে তুমি একজন আন্ডার কভার এজেন্ট, তাও আবার যে সে নয়, একেবারে এনকাউন্টার স্পেশালিস্ট। হ্যাঁ, আমরা এখানে জানতে পারি যে ফিন একজন আন্ডার কভার এজেন্ট। ফিন আরও বলে আমি আর নাম দুজনেই আন্ডার কভার এজেন্ট। আমাকে আর নামকে এজেন্সি থেকে দায়িত্ব দিয়েছে লর্ডকে ধরার জন্য, বরং বলা ভালো আমি জোর করে দায়িত্বটা নিয়েছি। আমি আমার বাবা মার হত্যার প্রতিশোধ নেব বলে। ফ্রেন্ড বলে আচ্ছা ব্যাকি, তুমি আমার পাশে থাকবে তো এই লড়াইয়ে? ব্যাকি বলে সেটা আবার বলতে হবে? ব্যাকি ফ্রিনের হাতে হাত দিয়ে শক্ত করে ধরে ফ্রিনকে আশ্বাস দেয়। ফ্রিন তখন ব্যাকিকে বলে শোনো, আজ থেকে তুমি আমাকে টাই পরিয়ে দেবে, আজ থেকে এই দায়িত্বটা তোমার। এই কথা বলে ফ্রিন ব্যাকির কপালে কিস করে। ব্যাকি ফ্রিনকে টাইটা পরিয়ে দেয় আর টাই পরানোর সময় ফ্রিন একটু দুষ্টুমি করে, ব্যাকিকে টেনে নিয়ে আসে নিজের কাছে, হাত দুটো ব্যাকির হিপের উপরে রাখে আর প্রেস করে। ব্যাকি এখন খুব লজ্জা পাচ্ছে। ফ্রিনকে বলে শুধু দুষ্টুমি না তোমার, আরে লজ্জা করে তো। ফ্রিন তখন ব্যাকির লিপসের দিকে কিস করার জন্য এগিয়ে আসে আর সেটা ব্যাকি বুঝতে পেরে চোখ বন্ধ করে নেয় আর দুজনে আলতোভাবে লিপ কিস করে। যে কিসটা ছিল হার্ট ওয়ার্মিং, পিওর লোডেড কিস। এইভাবেই খুশি মজা করে দুজনের মনের ভেতরে লর্ডকে ধ্বংস করার ক্ষোভ নিয়ে তারা 4-5 মাস কাটিয়ে দেয়। অর্থাৎ আমরা 4-5 মাস পরে দেখি হঠাৎ একদিন সন্ধ্যায় নাম ফ্রিনকে কল করে বলে দেখো তো ব্যাকি বাড়ি আছে কিনা। ফ্রিন তখন অফিসে ছিল। ফ্রিন তখন নামকে বলে কি হয়েছে, এইরকম কেন বলছো তুমি? নাম বলে আমাদের এজেন্ট খবর দিল যে ফ্রিন সেরচের ওয়াইফকে লর্ড তুলে নিয়ে গেছে। ফ্রিন জোরে গলায় বলে ওঠে কি? না না, এটা হতে পারে না। ফ্রিন নামের কল কেটে ব্যাকিকে ফোন করতে থাকে, কিন্তু ফোন ধরছে না ব্যাকি। ফ্রিন বারবার ফোন করছিল কিন্তু ব্যাকি ফোন ধরছিলই না।
হঠাৎ বেকির ফোনটা যেন রিসিভ হলো। ফ্রিন বলছে, বেকি তুমি কোথায়? বেকি কোথায় তুমি? ফ্রিন হঠাৎই বেকির কান্নার শব্দ শুনতে পায়। বেকি চেঁচিয়ে বলে, ফ্রিন আমায় বাঁচাও, ফ্রিন আমায় বাঁচাও, আমাকে বাঁচাও, ওরা তুলে নিয়ে এসছে আমাকে। তখনই ফোনটাতে যেন একটা বিকট আওয়াজ শোনা যায়। লর্ড বলে ওঠে, দেখি তুই তোর বউকে কত ভালোবাসিস, বুকের পাঠা থাকলে তোর বউকে বাঁচিয়ে দেখা। ফ্রিন তো চেঁচিয়ে বলে, ওই জানোয়ার, তোর এত বড় সাহস, তুই আমার ওয়াইফকে তুলে নিয়ে যাস? আজ থেকে লর্ড হামবোল্ট নামক জীবাণুটাই পৃথিবীতে থাকবে না। যদি আমার ওয়াইফের কিছু হয়েছে তাহলে সব কটাকে পুঁতে ফেলে দেবো। লর্ড তখনই ফোনটা কেটে দেয় আর জোরে জোরে পিচাসের মতো হাসতে থাকে আর বলে, তুই কত বড় মানুষ আমি দেখে নেব। তুই বলিস আমায় পুঁতে ফেলবি? তুই আয়, তুই বেঁচে ফিরতে পারবি না আজ। আমরা দেখি ফ্রিন নাম সহ 2000 গার্ড আর পুলিশ অফিসার কিছু এজেন্ট মিলে লর্ডের লাস্ট লোকেশন ট্র্যাক করে সেখানে পৌঁছায়। সমস্ত পুলিশ গার্ডরা পুরো জায়গাটাকে ঘিরে ফেলেছে। ফ্রিন আর নাম দুজনে লর্ডের ডেরায় ঢুকতে থাকে। তখন হঠাৎই ফ্রিন আর নামের ওপর লাইট ফোকাস করে। ওরা দুজনেই থেমে যায়। দেখে সামনে বেকিকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে আর দুজন ব্যাগের পেছনে বন্দুক ধরে আছে আর ব্যাকি শুধু কাঁদছে। হঠাৎ ফ্রিন ব্যাকিকে ওই অবস্থায় দেখে থেমে যায় আর তখনই পেছন থেকে লর্ডের লোকরা ফ্রিনের নামকে অ্যাটাক করে। যেহেতু পেছন থেকে অ্যাটাক করেছে তাই দুজনেই বুঝতে পারেনি আর অ্যাটাক করে ফ্রিনের নামের হাত দুটো বেঁধে ফেলেছে। এটা পুরো আচমকাই হয়ে গেছে। ফ্রিনের নামকে বুঝে ওঠার সময় পর্যন্ত দেয়নি। আজ এখানেই শেষ করছি। যেহেতু মাঝে আমি তোমাদেরকে একটু ডিস্টার্ব করে ফেলেছি, আসলে আমি নিজেও বুঝতে পারিনি যে কোকিল ডাকবে। আসলে আমার খুব ভালো লাগে কোকিলের ডাকটা, তাই একটু থেমে গিয়েছিলাম আর কি। তো তোমাদেরকে বলি, তার জন্য আমি সত্যি 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 খুবই দুঃখিত যে তোমাদেরকে গল্পের মধ্যেখানে আমি থামিয়ে দিয়েছি। কান ধরছি, হ্যাঁ, সরি। আর হ্যাঁ, কোকিলও তোমাদেরকে অনেক ডিস্টার্ব করেছে, তাই কোকিলের তরফ থেকেও সরি। তবে গল্প কেমন লাগছে জানাতে ভুলো না। আশা করি রোমান্টিক এপিসোড তোমাদেরকে আরও আনন্দ দিচ্ছে। তাহলে আমাকে জানিও। আচ্ছা, বাই বাই, দেখা হবে নেক্সট এপিসোডে। বাই।